ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে চীন। তবে এবারে পোশাক রপ্তানিতে দেশটির খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি চীনের চেয়ে মাত্র $32 কোটি কম হয়েছে। ইউরোস্টেটের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এ সময় ইইউর বৈশ্বিক আমদানি 14.21% বেড়ে দাঁড়িয়েছে $32.49 বিলিয়ন। রপ্তানি পণ্যের পরিমাণ বেড়েছে 15.84%, যদিও ইউনিট মূল্যে গড়ে 1.41% পতন ঘটেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক খাত দেখিয়েছে চমকপ্রদ সাফল্য। 2025 সালের প্রথম 4 মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $8.07 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $6.51 বিলিয়ন, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে 23.98%। রপ্তানি পরিমাণ বা ভলিউম বেড়েছে 19.71% এবং ইউনিট দামে বেড়েছে 3.57%, যা বাংলাদেশের পোশাক খাতে গুণগত উন্নয়নের প্রমাণ। বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান ও কম্বোডিয়াও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। চীনের রপ্তানি দাঁড়িয়েছে $8.349 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 21.49% বেশি। বিশেষ দৃষ্টিগোচর বিষয় হল চীনের ইউনিট দাম বেড়েছে 7.37%। ভারতের রপ্তানি দাঁড়িয়েছে $2.01 বিলিয়ন, প্রবৃদ্ধি 20.58%। পাকিস্তানের প্রবৃদ্ধি 23.42%। মোট রপ্তানি $1.42 বিলিয়ন। এদিকে কম্বোডিয়া সবচেয়ে বেশি 31.78% প্রবৃদ্ধি নিয়ে $1.56 বিলিয়ন পৌঁছেছে। ভিয়েতনামও পিছিয়ে নেই, 15.62% প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি দাঁড়িয়েছে $1.48 বিলিয়ন এবং ইউনিট দামে উন্নতি হয়েছে 5.68%। তবে বিপরীত চিত্র টানছে তুরস্ক। তাদের রপ্তানি 5.41% কমে এসে ঠেকেছে $3.1 বিলিয়ন। উল্লেখ্য, 2025 সালের প্রথমার্ধে ইইউ বাজারে বাংলাদেশ তার সক্ষমতার প্রমাণ রেখেছে। তবে বিশ্ববাজারের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে টিকে থাকতে হলে গুণগত মান, প্রযুক্তির ব্যবহার, শ্রমিক অধিকার ও পরিবেশ বান্ধব উৎপাদনে আরও জোর দিতে হবে। একই সঙ্গে সরকার ও শিল্পপতিদের সম্মিলিত কৌশলই নির্ধারণ করবে বাংলাদেশে ভবিষ্যৎ পোশাক রপ্তানির পথরেখা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের প্রথম 4 মাস জানুয়ারি থেকে এপ্রিলে $3,249 কোটি তৈরি পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলো। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় 14% বেশি। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।